নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালোই আছেন। প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, শুভকর্ম, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা এবং দিনের স্মৃতিচারণ, সাথে থাকছে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 13ই চৈত্র 1431, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজির 27শে মার্চ 2025। আজ বৃহস্পতিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 41 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 47 মিনিটে। আজকে ত্রয়োদশী তিথি চলছে এবং গুপ্তপ্রেস মতেও চলবে। গুপ্তপ্রেস মতে এই তিথি চলবে রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত, তারপর চতুর্দশী লাগবে। আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল 8টা 10 এবং রাত্রি 8টা 15 এবং ভাটা আসবে বেলা 1টা এবং রাত্রি 1টা 5 মিনিটে, অর্থাৎ মধ্যরাত্রি 1টা 5 মিনিটে। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, সূর্যোদয়, সূর্যাস্ত এবং দিনের পরিচিতি। এবারে আসছি দিনের স্মৃতিচারণে। আজকে যে ত্রয়োদশী তিথি, এটাকে বলা হয় মধু কৃষ্ণ ত্রয়োদশী। আজকের দিনে একটা নিয়ম আছে, যদি আজকের দিনে কেউ গঙ্গায় স্নান করেন তাহলে 100টা সূর্যগ্রহণে স্নানের সমান হবে। তাই আজকের দিনটা অপরিসীম এবং ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে আসছি জ্যোতিষশিক্ষা আসর নিয়ে। জ্যোতিষশিক্ষা আসরে আপনাদের কেমন লাগছে আপনারা জানেন। হস্তরেখা দিয়ে আমরা করছি, হাতের বিচার কীভাবে করবেন, হাত দেখে কীভাবে রাশি এবং ভবিষ্যদ্বাণী করবেন তার চলছে। এরপর আসছে কুষ্টি বিচার এবং কুষ্টির নানান বিভাগ, অর্থাৎ কুষ্টি আপনাদের আগেও বলেছি, এখন বলছি কত প্রকারের সেটা আপনাদের জানিয়ে দিয়েছি, তাও আবার বললাম। এবারে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে জ্যোতিষ শিখতে গেলে বা জ্যোতিষ জানতে গেলে বা জ্যোতিষীগিরি করতে গেলে কতগুলো নিয়ম মানতেই হবে, যেমন সততা, নিষ্ঠা এবং সবচেয়ে বড় কথা যে সৎ হতে হবে। এখন অনেকেই জ্যোতিষীগিরি করেন এবং জীবিকা নির্বাহ করেন, তাই সবচেয়ে বড় কথা যে আপনাকে জানতে হবে কিভাবে আপনি একেবারে অ্যাকিউরেট বলবেন। সেই বলতে গেলে আপনাকে অতি অবশ্যই এই জ্যোতিষশিক্ষা আসরে যোগদান করতে হবে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন। এবারে আসছি 12টি রাশি নিয়ে, সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল, কারোর ব্যক্তিগত জন্মসময় জন্মস্থান নিয়ে নয়, একদম সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। প্রত্যেকটি রাশির নাম এবং ফল, অর্থাৎ আজকের দিনটা, আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আজকের দিনটা কেমন যাবে। তাই দেরি না করে শুরু করি প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতকদের আজকে কিন্তু মতবিরোধ হবে, সে যে কোনো ব্যাপারই হোক মতবিরোধ হবে। আপনার মতের সাথে অন্যের মত নাও মিলতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে এগোন যাতে মতবিরোধ তীব্র আকার ধারণ না করে। বৃষ রাশিতে আজকে উচ্চ আশা হবে, কীভাবে আরও করা যায় সেই আশায় থাকবেন। আর মিথুন রাশির জাতকদের আজকে ঠিক দিশা খুঁজে পাবেন না যে কী করা উচিত আর কি করা উচিত নয়। তাই আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে অনেকটা সমস্যার সমাধান হবে। কর্কট রাশি জাতকদের বলবো, আজকে যে সুযোগ পাবেন সেই সুযোগটাই কাজে লাগান, উন্নতি হবে এবং কাজের সুবিধা হবে। সিংহ রাশি জাতকদের বলবো, যা করবেন খুব হিসেব করে করুন, নচেত কিন্তু
পরে কষ্ট পেতে হবে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল, তাই খুব সাবধান। তুলা রাশি জাতকদের বলবো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, দেরি করবেন না, তাতে বিঘ্ন ঘটতে পারে। আর ধনুরাশির জাতক বৃশ্চিক রাশির জাতকদের বলবো চটজলদি সিদ্ধান্তে উন্নতির যোগ প্রবল। আর ধনুরাশি জাতকদের বলবো যে পদোন্নতিতে যে জট ছিল সেই জট আজকে কাটবে এবং উন্নতির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। মকর রাশি জাতকদের বলবো আজকে সিদ্ধান্তে আপনার যে সিদ্ধান্ত তাতে অটল থাকুন, তাতেই আপনার লাভ। সিদ্ধান্ত বদলাবেন না, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা। আর কুম্ভ রাশি জাতকদের বলবো আজকে অসতর্কতা হবেন না, অসতর্কতা হলে বা আপনি যদি অ্যাবসেন্ট মাইন্ডেড হন তাহলে আপনার ক্ষতি হবে। তাই কুম্ভ রাশি জাতকদের বলবো বি কেয়ার অ্যান্ড বি কশন। আর সর্বশেষ রাশি মীন রাশি জাতকদের বলবো আজকে রেসপন্সিবিলিটি বাড়বে, এই রেসপন্সিবিলিটি বাড়লে কাজের চাপ বাড়বে, কাজের চাপ বাড়লে আপনার এমনি চাপও বাড়বে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল দেওয়া হলো। সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্মসময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই আপনাদের বলছি যারা এখনও জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দেননি, জ্যোতিষশিক্ষা আসরে যোগদান দিন এবং জ্যোতিষশিক্ষা আসরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। এই বলে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করেই বলি মা দশমহাবিদ্যার কৃপায় সবাই আনন্দে থাকুক, দেবাদিদেব মহাদেবের কৃপায় সবাই সুস্থ থাকুক এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই স্থির চিত্তে এগিয়ে যাক। এই বলে আজকে আমি অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনায় করি। নমস্কার।